আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পল এবং মজাদার দেশি মুরগির পাতলা ঝোল রেসিপি নিয়ে। প্রথমে নিয়ে নিলাম দেশি মুরগি, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পেঁপে, ছোট ছোট দেশি আলু। চুলার মধ্যে পাতিলা বসিয়ে 2টা তেজপাতা, 3-4টা এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে আমি 1 মিনিট জাল করে নিয়েছি ভালো একটা ফ্লেভার আসার জন্য। তারপর দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি মিডিয়াম আঁচে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে নেব। দেশি মুরগির মাংস যেভাবেই রান্না করেন সেভাবেই মজা। আর পাতলা ঝোল তো অসম্ভব মজাদার। অনেকেই এই পাতলা ঝোল পছন্দ করে দেশি মুরগি দিয়ে। আমি আপনাদের সাথে সেই গরমের সিজনের দেশি মুরগির পাতলা ঝোল রেসিপিটা শেয়ার করব। তারপর দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যত কষাবেন তত খাবারের টেস্ট আসবে। যখন বুঝতে পারবেন মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে, তখনই বুঝে নেবেন যে মশলা একদম কষানো হয়ে গেছে। তারপর দেশি মুরগির মাংসটা আমি দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মিডিয়াম আঁচে সময় নিয়ে একটু কষিয়ে নিলে কষানোর মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে যায়। আর দেশি মুরগি একটু সময় নেই সিদ্ধ হতে। তারপর ঢেকে দিলাম কয়েক মিনিটের জন্য। তারপর আবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেন অনেকটা ঝোল চলে এসেছে মিডিয়াম আঁচে জাল দেওয়াতে। মাংসের যে পানিটা এটা ছেড়ে দিয়েছে। একটু নাড়াচাড়া করে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই ফাঁকে আমি কয়েকবার নাড়াচাড়া করে নিয়েছি। একদম অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে, নিচে লাগা লাগা অবস্থা। সেই সময়ে সামান্য পানি দিয়ে নিতে হবে, ফুটন্ত গরম পানি, না হলে মশলাটা পুড়ে যাবে। তারপর সামান্য পানি দিয়ে দিলাম 1/2 কাপের মতো, দিয়ে মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দেব পেঁপে আর সিদ্ধ করা আলু। যেহেতু দেশি আলুটা একটু শক্ত শক্ত হয়, সেজন্য আমি আলুটাকে সিদ্ধ করে পেঁপের সাথে দিয়েছি, যাতে অনেকটা সফট হয়ে সিদ্ধ হয় আলুটা। তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, দিয়ে মিডিয়াম আঁচে আলু, পেঁপে, মাংস একসাথে সিদ্ধ করে নিলাম। তারপর দিয়ে দেবো আস্ত একটা টমেটো। পেঁপে দিলে যে কোনো মাংসেই সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, সেজন্য পেঁপেটা একটু সময় থাকতে দিলেই ভালো, না হলে বেশি নরম হয়ে যাবে। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে ঝোল দিয়ে দেব। যেহেতু দেশি মুরগির পাতলা ঝোল, সেজন্য ঝোলের পরিমাণটা একটু বেশিই থাকবে। তারপর ঠান্ডা হতে হতে ঝোলটা ব্যালেন্স ঠিক থাকে। এই তো ফুটন্ত পানি দিয়ে দিলাম।
ঝোলের পানি 4 থেকে 5 কাপের মতো আমি ফুটন্ত পানি দিয়েছি। তারপর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব আবার কয়েক মিনিটের জন্য। খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই সময়ে। অনেকেরই পাতলা ঝোল অনেক পছন্দ, যে কোনো পিঠা বা মেহমান আপ্যায়নে এরকম দেশি মুরগির পাতলা ঝোল অনেক মজাদার। তারপর আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, আরও সুন্দর ফ্লেভার কিংবা কালার অনেক সুন্দর আসে। তারপর দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, কিছুটা ফাঁকি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো তৈরি হয়ে গেল মজাদার দেশি মুরগির পাতলা ঝোল। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।